নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আবার নেমে পড়েছি রাস্তায়। তো আজ আমরা আবার চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে। চলুন বন্ধুরা, দেরি না করে আমরা গড়িয়া বারুইপুর মেন রোড ধরে বারুইপুরের দিকে এগিয়ে যাই। এগিয়ে চলেছি ক্যানিং শহরের দিকে। বসে পড়ো। ঠান্ডার সময় শুধু মন ঠান্ডা, জল একদম গরম। মন যদি গরম করতে পারো তাহলে জল গরম লাগবে, আর যদি মন ঠান্ডা থাকে তাহলে কিন্তু ঠান্ডা লাগবে। বসে নিলাম, পান্না বলছে কোথায় আনলে? পুকুর পাড়ে, সুন্দর সান বানানো পুকুর, ওর নাকি হাঁটু অব্দি জমে গেল এর মধ্যে। পরে ভাবে লাইট না হলে কি কি জমবে। বন্ধুরা, আপনাদের আমি ওটা ঠিক শোনাতে পারলাম না, আমার পার্টনারের ফোন করতে কি বলবে। বরফের মতো জল, এরকম জলে চান করা যায়? স্নান সেরে আমরা পুকুর পাড়ে বসেই ও বাড়ি থেকে রান্না করে নিয়ে এসেছিলো রুটি আর মাংস। এখন রুটি আর মাংস দিয়ে আমরা পেট পুজো করছি। পেট পুজো করে নিয়ে তারপর এগিয়ে যাব আমরা ক্যানিংয়ের দিকে। আমরা এখন স্নান সেরে খাওয়া দাওয়া সেরে এগিয়ে চলেছি ক্যানিংয়ের দিকে। পৌঁছে গিয়েছি হেলিকপ্টার মোড়। আমাদের সোজা, আমাদের সোজা, আমাদের সোজা সোজা তো। ঠিক আছে, এটা ক্যানিং থানা, বাঁদিকে ক্যানিং থানা দেখে সামনে ব্যাপার। হ্যাঁ, এখন আমরা ক্যানিংয়ে মাতলা নদীর উপর দিয়ে এগিয়ে চলেছি গোসাবার পথে। এখন আমরা দুই পার্টনার এগিয়ে চলেছি গদখালির দিকে। চা পানির বিরতি, চাটা খেয়ে আমরা আবার এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। এই যে চলে এসেছি, চলে এসে এইখানে ছাদের মধ্যে জায়গা পেয়েছিলাম। ছাদের মধ্যে এখানে আমি আমার টেন্ট খাটিয়ে ফেলেছি। সাইকেলগুলো এখানে রাখা আছে। এই যে এই বাড়িতেই চলছে আড্ডার আসর। সম্পূর্ণ আয়োজনটা আজকে ওনার সৌজন্যে, শুরুতেই ওনার জন্য একটা হাততালি দিয়ে আমরা আজকে এবার আমরা মূল বক্তব্যে এসেছি। যে কারণে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে এটা একটা বার্ষিক অনুষ্ঠান, মানে এটা বছরে প্রত্যেক বছরে এই অনুষ্ঠানটা হয়। এটা পঞ্চম বর্ষ অনুষ্ঠান। অনুষ্ঠানটা এমন কিছু নয়, যারা সাইকেল চালাতে ভালোবাসে এবং যারা পরিবেশ প্রকৃতি এইসব ভালোবাসে সেই সমস্ত মানুষরা আজকে এক জায়গায় হয়েছে, একত্রিত হয়েছে। তারা একটু নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে। যে আমার নাম অক্ষয় ভগত, আর আমার ঘর হচ্ছে এই বাগমুন্ডির, মানে সরি পুরুলিয়ারে, আমাদের পশ্চিমবাংলার পুরুলিয়ার একটা ছোট্ট গ্রাম অযোধ্যা পাহাড়ের করে, বাগমুন্ডি থানার গুড়দা গ্রাম। সেই গ্রামে জন্ম, অযোধ্যা পাহাড়ের কোলে জন্ম। সেইখান থেকে একদিন ইচ্ছা ছিল
যে একদিন আমি স্বামীজির মতো পায়ে হাঁটে পৃথিবী ভ্রমণ করবো। বাট ঘুরেছি, যেটা সাইকেলে যাইনি, এমনি ঘুরেছি অনেক জায়গায়। ছোটখাটো অভিজ্ঞতা আছে, যেমন পাহাড়, জঙ্গল, অনেক দূরে দূরেও গেছি, যেমন নেপালে পাহাড়েও ঘুরে এসেছি। ভবানী প্রসাদ দাস, আমি পেশায় একজন স্কুল শিক্ষক। আমি আরামবাগ থেকে আসছি। আমি গাছপালা প্রকৃতি খুব ভালোবাসি এবং জঙ্গল আমার ভালো লাগে, পাহাড় জঙ্গল। আমি সময় পেলেই, যে সমস্ত অবসর সময় পাই বা ছুটির দিন পাই, আমি জঙ্গলে ঘুরে বেড়াই। সুস্থ সুন্দর সবুজ এক পৃথিবীর স্বপ্ন দেখি। আমরা এখানে যে মিলিত হয়েছি পরিবেশ প্রেমী এবং সাইকেল প্রেমীরা, মানে খুবই ভালো লাগছে এইরকম জায়গায় একটি আজকে মিলিত হতে পেরে। এর জন্যে ইন্দ্রজিৎ শর্মা এবং পরেশ দেবনাথ দুজনকে আন্তরিকভাবে আমার অভিনন্দন এবং একরাশ ভালোবাসা জানাচ্ছি। ইংলিশ মিডিয়াম স্কুলে হিস্ট্রি পড়াই, তার সাথে সাথে পাশাপাশি সাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় ভ্রমণ করি। আমি সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে নেপাল এবং বাংলাদেশ ভ্রমণ করেছি। বাংলাদেশে আমি 40 দিন ঘুরেছি। সবাই যে এসেছেন তার জন্য আমি কৃতজ্ঞ, আপনাদের অভিনন্দন জানাচ্ছি। যেভাবে ওই সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা যেভাবে সাইক্লিস্ট, আমি সেইভাবেই সাইক্লিস্ট। তারা সবজি বিক্রেতা আর আমি স্কুল টিচার। আমার বাড়ি থেকে স্কুল থেকে ডেলি আমার 60 কিলোমিটার, নিয়ার অ্যাবাউট 60 কিলোমিটার প্যাসেঞ্জার করতে হয় আর কি, আপ ডাউনে। সাইকেলের হাত ধরেই বা সাইকেলের হ্যান্ডেল ধরেই এই সুন্দরবনে চলে আসা আমার এটা দ্বিতীয় বর্ষ। আমি অক্ষয়ের বন্ধু, পুরুলিয়া থেকে এসেছি। আর এখানে এসে খুবই ভালো লাগছে আপনার সাথে পরিচয় হয়ে। আমি হয়তো সাইকেলে যাইনি আর সেই সুযোগও হয়নি, প্ল্যান আছে যে কোনোদিন হয়তো অক্ষয়ের সাথে যাবো। নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট এরিয়াতে আরামঘাটা বলে একটা জায়গা, সেখানে কিন্তু করোনার সময় যখন সব কিছু বন্ধ হয়ে যায় তখন কিন্তু সাইকেলই সবচেয়ে ভালো চলছিল। তখন থেকে আমার সাইকেলটাকে ভালো লাগা শুরু করলো। কিন্তু আগে এমনি কাজের জন্য সাইকেলটা ব্যবহার করতাম, কিন্তু এরকম ঘুরতে যাওয়ার জন্য না। আমরা জানিও না যে এরকম কেউ ঘোরা যায়, কিন্তু এখানে যারা আছেন অনেকে দেখছি 30 বছর 40 বছর ধরে ঘুরছে, তার মানে ওনারা অনেক ঘুরেছেন। আমি সবাই এই 5 বছর চালানো শুরু করেছি, আর ওইখান থেকে ইন্টারেস্টটা পেলাম। একটা টিমের সঙ্গে গিয়েছিলাম ফার্স্টে 60 কিলোমিটারের। প্রিয় বন্ধুরা, আবার ফিরে এলাম আপনাদের কাছে রাতে খাওয়ার পর। রাতে কিন্তু খুব সুন্দর করে আমরা খেলাম তরকা, রুটি, নলেন গুড়ের রসগোল্লা আর চানা মশলা এই দিয়ে রাতের খাওয়া সেরেছি। রাতের খাওয়া সেরে গাল গল্প করে আড্ডা মেরে এখন নিজের তাঁবুতে এসে আজকের মতো ব্লগ এইখানেই শেষ করলাম। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল সকালে। তো আপাতত এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি বন্ধুরা।